খেয়াল করুন, আমাকে তাকে দিয়ে কাজটি করাতে হবে, আমাকে তাকে দিয়ে টিভি মেরামত করাতে হবে। এই যে বাংলা সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো কিভাবে ইংরেজিতে খুব সহজেই ট্রান্সলেট করতে পারে, আসুন এই টেকনিকটা দেখে নেই। আপনিও সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিজেও এই সেন্টেন্স গুলো ইংরেজিতে সহজে ট্রান্সলেট করতে পারবেন এবং বলতে পারবেন। প্রথমেই দেখুন, আমাকে তাকে দিয়ে কাজটি করাতে হবে। এই সেন্টেন্সটা শুরুটা করব আই হ্যাভ টু, তারপর কাকে দিয়ে আমি কি করাচ্ছি ওই অংশটুকু লিখব। অর্থাৎ তাকে দিয়ে কাজটি করাতে হবে, মেক হিম ডু দ্য ওয়ার্ক। এখানে ডু দ্য জবও কিন্তু দেওয়া যাবে। তাহলে আমাকে তাকে দিয়ে কাজটি করাতে হবে, আই হ্যাভ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমাকে তাকে দিয়ে টিভি মেরামত করাতে হবে। তাহলে প্রথমে শুরুটা করব আই হ্যাভ টু এটা দিয়ে, তারপর আমি কাকে দিয়ে কি করাচ্ছি ওই অংশটুকু লিখবো। তাহলে মেক হিম রিপেয়ার, রিপেয়ার মানে মেরামত করা, রিপেয়ার টিভি। ওকে, তাহলে আমাকে তাকে দিয়ে টিভি মেরামত করাতে হবে, আই হ্যাভ টু মেক হিম রিপেয়ার টিভি। আমাকে তাকে দিয়ে ভাত রান্না করাতে হবে। এখানেও শুরুটা হবে আই হ্যাভ টু এটা দিয়ে, দেন আমি কাকে দিয়ে কি করাচ্ছি ওই অংশটুকু লিখবো। তাহলে মেক, এখানে হার দিব, কারণ সচরাচর রান্না বান্নার কাজটা করে মেয়েরা, তো হার কুক রাইস। তাহলে আমাকে তাকে দিয়ে ভাত রান্না করাতে হবে, আই হ্যাভ টু মেক হার কুক রাইস। ওকে, আমাকে তাকে দিয়ে ফুটবল খেলাতে হবে। তাহলে প্রথমে শুরুটা হবে আই হ্যাভ টু দিয়ে, ওকে, দেন আমি কাকে দিয়ে কি খেলাচ্ছি সেটা বসবে, মেক হিম প্লে ফুটবল, প্লে ফুটবল। ওকে, তো আমাকে তাকে দিয়ে ফুটবল খেলাতে হবে, আই হ্যাভ টু মেক হিম প্লে ফুটবল। এখানে অবশ্যই খেয়াল রাখুন, আমি প্রতিটা বাক্যে কিন্তু ব্যবহার করেছি আই হ্যাভ টু মেক, আই হ্যাভ টু মেক। ওকে, আই হ্যাভ টু মেক, আই হ্যাভ টু মেক, দেন আমি কাকে দিয়ে কি করাচ্ছি ওই অংশটুকু কিন্তু আমি এখানে লিখেছি, এখানে লিখেছি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন যদি এখানে তো আমি বললাম আমাকে তাকে দিয়ে কাজটি করাতে হবে, এখন যদি একটু চেঞ্জ করে যে তাকে আমাকে দিয়ে কাজটি করাতে হবে, এই সেন্টেন্স গুলো কিভাবে ট্রান্সলেট করব, আসুন দেখতে থাকি। খেয়াল করুন, আগের সেন্টেন্স গুলো ছিল আমাকে তাকে দিয়ে কাজটি করাতে হবে, এখন একটু চেঞ্জ করে হয়ে গেল তাকে আমাকে দিয়ে কাজটি করাতে হবে। তাহলে কি হবে, হি হ্যাজ টু। যখন আমাকে তাকে দিয়ে, তখন হয়ে গেছিল কি আই হ্যাভ টু। ওকে, তো হলো তাকে আমাকে দিয়ে কাজটি করাতে হবে, মেক, তখন হিমের জায়গায় হয়ে যাবে মি, দেন ডু দা ওয়ার্ক। তাহলে তাকে আমাকে দিয়ে কাজটি করাতে হবে, হি হ্যাজ টু মেক হিম ডু দা ওয়ার্ক। তাকে আমাকে দিয়ে টিভি মেরামত করাতে হবে, হি হ্যাজ টু মেক মি রিপেয়ার টিভি। তাহলে তাকে আমাকে দিয়ে টিভি মেরামত করাতে হবে, হি হ্যাজ টু মেক মি রিপেয়ার টিভি। তাকে আমাকে দিয়ে ভাত রান্না করাতে হবে, হি হ্যাজ টু মেক মি কুক রাইস। তাহলে তাকে আমাকে দিয়ে ভাত রান্না করাতে হবে, হি হ্যাজ টু মেক মি কুক রাইস। তাকে আমাকে দিয়ে ফুটবল খেলাতে হবে, হি হ্যাজ টু মেক মি প্লে ফুটবল। অর্থাৎ তাকে আমাকে দিয়ে ফুটবল খেলাতে হবে,
হি হ্যাজ টু মেক মি প্লে ফুটবল। চেঞ্জ কিন্তু শুধু এখানে, 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 এখানে। ওকে, কারণ আগে ছিল আমাকে তাকে দিয়ে, এখন হয়ে গেল তাকে আমাকে দিয়ে। ওকে, তো এতটুকু একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর এখানে তো ওই পূর্বের সেন্টেন্সের মতোই, যে আমি কাকে দিয়ে কি করাচ্ছি সেই অংশটুকু, এখানেও আমি কাকে দিয়ে কি করাচ্ছি ওই অংশটুকু বসিয়েছি। আমি কাকে দিয়ে কি করাচ্ছি সেই অংশটুকু বসিয়েছি। আমি কাকে দিয়ে কি করাচ্ছি ওই অংশটুকু এখানে বসিয়েছি। ওই পূর্বের যে সেন্টেন্স গুলো আমরা ট্রান্সলেট করেছি সেগুলোর মতোই। এখন এই যে নিচের দিকে একটু খেয়াল করুন, এখানে একটি সেন্টেন্স রয়েছে, আমাকে তাকে দিয়ে চুল কাটাতে হবে। এটার ইংরেজি আপনারা একটু চেষ্টা করুন তো কি হবে, কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। লাভলি অডিয়েন্স, দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ লেটার অন অ্যানাদার টপিক, আনটিল দেন স্টে ওয়েল এন্ড হেলথি, গুড বাই।